হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর প্রথম যে অধ্যায়টি আছে, তো সেই প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 1 তোমাদের যেটা আছে, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এবং তোমাদের এর মধ্যে তোমাদের পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি। ঠিক আছে? তো আগের যে তোমাদের 11-এর যে তোমাদের চ্যাপ্টার ছিল তার সঙ্গে কিন্তু অনেকটাই কিন্তু এটা ম্যাচিং আছে। তাই তোমাদের এখানে ফার্স্ট পার্টে আমি সেমিস্টার 1-এ তোমাদের ফার্স্ট পার্টে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের আগে যে 11-এর যে বোর্ডের থেকে যে প্রশ্নগুলি হতো শর্ট কোশ্চেন, তো সেগুলো তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। আর সেকেন্ড পার্টে আমি তোমাদের পুরো যে ফার্স্ট চ্যাপ্টার আমি সাপোর্টিং কিছু প্রশ্ন দিয়ে আমি এই চ্যাপ্টার তোমাদের শেষ করে দেবো। তারপর আমি আবার তোমাদের জন্য ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি আছে তারই আবার শর্ট কোশ্চেন নিয়ে আসবো। তো পার্ট 1-এ তোমাদের খুব ইম্পর্টেন্ট, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সেগুলো আলোচনা করবো। আর পার্ট 2 তোমাদের সাপোর্টিং। ঠিক আছে? তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যারিস্টটলের লেখা। তারপর, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই, উক্তিটি কার? গার্নারের। ঠিক আছে? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? প্লেটো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন, কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যালান বলের মতে। নেক্সট, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ পার্ট 1-এ তোমাদের প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাকিয়াভেলি। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান কি একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? লর্ড ব্রাইস। নেক্সট, একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলো। ডেভিড ইস্টন। কেমন? তারপর, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। লর্ড ব্রাইস। নেক্সট, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? ল্যাস্কির। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান এটি কী ধরনের বিজ্ঞান? এরকম প্রশ্ন আসতে পারে। তো অ্যান্সার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এটি গতিশীল বিজ্ঞান মানুষকে বলে, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে গতিশীল শাস্ত্র বলে, এবং রাষ্ট্রবিজ্ঞান বলা হয় যে কোন বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞানের শাখা। এইটিও তোমাদের কিন্তু বিভিন্নভাবে তোমাদের অপশান আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে করে রাখবে। কেমন? নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক কে? লিপম্যান। কেমন? তারপর নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। গার্ডনার। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী একজন প্রবক্তার নাম লেখো। অগাস্ট কোর্ট। কেমন? তারপর, রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেন? লাইবনিজ। নেক্সট, দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? ম্যাকিয়াভেলি। নেক্সট, পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসছে? গ্রিক শব্দ পলিস থেকে এসছে। তারপর, প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে। তো পরের যে প্রশ্ন উত্তর আছে তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি এইভাবেই তোমাদের কিন্তু পার্ট টু পার্ট রাষ্ট্রবিজ্ঞানের যে ফার্স্ট সেমিস্টার তোমাদের এইভাবেই তোমাদের কিন্তু আমি কভার করে দেবো। প্রথম পার্টগুলো তোমাদের কিন্তু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর নেক্সট যে পার্টগুলো তোমাদের হবে সেগুলো সাপোর্টিং প্রশ্ন। তো দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমার নেক্সট প্রশ্ন তোমাদের, মানুষ রাজনৈতিক জীব কথাটি প্রথম কে বলেছেন? অ্যারিস্টটল। তারপর, রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কে বলেছেন? ডেভিড ইস্টন। নেক্সট, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? ডেভিড ইস্টন। নেক্সট, অ্যারিস্টটল কোথাকার দার্শনিক ছিলেন? গ্রিক দার্শনিক। নেক্সট, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে? কার্ল মার্কস, যেটি 1848 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর, স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তাকে? জন লক। শেষ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? ডেভিড ইস্টন। তো এই ছিল তোমাদের পার্ট 1-এর গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন, এবং পার্ট 2-এর মাধ্যমে কিন্তু আমি এই যে প্রথম অধ্যায় আমি তোমাদের শেষ করে দেবো। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আমি পার্ট 2 নিয়ে চলে আসবো, এবং পার্ট 2 লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই।